الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن وقال رسول الله صلى الله عليه وسلم شهر مبارك عظيم الشان فكثروا فيه من الصيام والصلاة وتلاوة القرآن صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم دعلم كونه قربا أصيبر خدا به رضا جوه محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ তুমি রহম করো নসিব করো মদিনা মদিনাকে না দেখাইয়া কবরতে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুরব্বিন আইজাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে পবিত্র জুমার দিনে শাবান মাসের দ্বিতীয় জুমা আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মন দিল উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ প্রেরণ করছি বিশ্বের মানবতার মুক্তির দূত, কলকা ইনাতের নবী, দুই জাহানের সরদার, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেই নবীর উম্মত হতে পেরে আমরা আজকে ধন্য হয়েছি। শ্রেষ্ঠ নবীর ষষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবার একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এত কিছু সৃষ্টি করেছেন একমাত্র মানব জাতির জন্য, মানুষের উপকারের জন্য, মানুষ পৃথিবীতে শান্তিতে বসবাস করার জন্য। এই জমিন থেকে মানুষ রিজিক উত্তোলন করার জন্য, এই জমিনে বসে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাল ইনসান, ইনসান এবং জিন, এই দুই ধরনের জিনিস সৃষ্টি করার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কথা মেনে চলা, রাসূলকে অনুসরণ করা এবং রাসূলের কথা মেনে চলা জিন এবং ইনসানের কাজ। আল্লাহ তাআলা এবং জিন ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। ওয়া আল্লামাহুল বায়ান, এবং তাদেরকে শুধু সৃষ্টি করেছেন তাই নয়, সৃষ্টি করার পরে তাদেরকে কথা বলার বাকশক্তি দিয়েছেন, কথা বলার সাহস দিয়েছেন, কথা বলার মতো তাদেরকে যোগ্যতা দিয়েছেন। মানুষের সাথে কিভাবে আচরণ করবে, কিভাবে কথা বলবে, বড়দের সাথে কিভাবে বলবে, ছোটদের সাথে কিভাবে বলবে, বন্ধুবান্ধবের সাথে কিভাবে আচরণ করবে, সমস্ত কিছুর ক্ষমতা আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন, আদম সন্তানদেরকে দিয়েছেন। সুতরাং তাদেরকে সৃষ্টি করে বোবা বানিয়ে রাখেনি, তাদেরকে সৃষ্টি করে মানুষের সাথে কথা বলার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এমনকি যে বাচ্চাটি মায়ের গর্ভ থেকে জন্ম হওয়ার সাথে সাথে কান্নাকাটি করে, ওই বাচ্চার কথা কি বলতে চাচ্ছে, কি জন্য কান্না করে, কি কারণে কান্না করতেছে, যিনি জন্ম দিয়েছেন উনিও জানে না, কিন্তু যিনি জন্ম করার মতো ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি জানেন এই বাচ্চাটি কেন কান্না করতেছেন, বাচ্চাটি কি কারণে কান্না করতেছে। কারণ আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পরে কথা বলার মতো শক্তি দিয়েছেন, এই বাচ্চাকেও আল্লাহ তাআলা কান্নাকাটি করার মতো একটা শক্তি দিয়েছেন, যে শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে দিয়েছেন। এই বাচ্চার কান্নার শব্দ, কান্নার অর্থ মা বাবা কেউ বোঝে না, পাড়ার প্রতিবেশী কেউ বোঝে না। বোঝার মতো ক্ষমতা, বোঝার মতো শক্তি, বোঝার মতো অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। কারণ উনি সৃষ্টিকর্তা, উনি সৃষ্টি করেছেন
এই জন্য সমস্ত কিছু জানার এবং দেখার শোনার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টির পরে মানুষের উপকারের জন্য, মানুষের শান্তির জন্য আসমানের মধ্যে চন্দ্র, সূর্য, তারা এগুলো হচ্ছে মানুষের উপকারের জন্য। আমরা কয়দিনে বছর, কয়দিনে মাস, কয়দিনে সপ্তাহ, এই বিষয়গুলো আমরা চিনতাম না, জানতাম না, বুঝতাম না। ওয়া জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান, আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্যকে সময়ের হিসাবের জন্য সৃষ্টি করেছেন। আমরা কয়দিনে মাস এগুলো চিনতাম না, জানতাম না, বুঝতাম না। কয়দিনে বছর, কয় মাসে বছর, কয় সেকেন্ডে বছর, এই বিষয়গুলো আমরা বুঝতাম না, জানতাম না এবং বোঝার মতো ক্ষমতাও আমাদের ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার জন্য, চেনার জন্য, হিসাব করার জন্য এমন সুন্দর করে আসমান, সূর্য, চন্দ্র আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু মানুষের উপকারের জন্য, মানব জাতির উপকারের জন্য। লিতা'লামু আদাদাস সিনিনা ওয়া তাফসীলাজ জামান, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, লিতা'লামু আদাদাস সিনিনা ওয়া তাফসীলাজ জামান, যাতে মানুষ বছরের সংখ্যা এবং জমানার ঋতুসমূহ জানতে পারে। বছরের সংখ্যা বা কয় মাসে বছর, কয় বছরে এক যুগ বা কয় দিনে বছর, এই সংখ্যাগুলো যেহেতু জানতে পারে, বা কয় মাসে ঋতু, জমানা কীরকম, এই বিষয়গুলো জানার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য, মানব জাতির উপকারের জন্য এগুলো সৃষ্টি করে। মানুষকে বসে রাখে নাই, মানুষকে বসে থাকার জন্য এতটুকু সুযোগ দেয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, আহমাদুহু আলা বুলুগিহি শাবান, আমি তার প্রশংসা করছি, আল্লাহ তাআলা যেহেতু আমাকে শাবান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য সুযোগ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশংসা করে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে শাবান মাস পর্যন্ত পৌঁছানোর জন্য সুযোগ দিয়েছেন, এই জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনার কাছে শুকরিয়া আদায় করি। কারণ আপনি শাবান মাস আসার আগে পৃথিবী থেকে অনেক মানুষ চলে গেছে, অনেক মানুষকে নিয়ে গেছেন, অনেক মানুষকে মৃত্যুবরণ করাইছেন, কিন্তু আপনি আমাকে শাবান মাস পর্যন্ত পৌঁছানোর সুযোগ দিয়েছেন। এই জন্য রাসূল যেভাবে শুকরিয়া আদায় করছে, প্রশংসা আদায় করছে, আমরাও একবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, ওয়া আসআলুহু আইয়ুবাল্লিগানা ইলা সিয়ামি রমাদান, আল্লাহ রাসূল বলেন, আমি তার প্রশংসা করছি, তার প্রার্থনা করছি, তিনি যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছানোর মতো ক্ষমতা দেন, শক্তি দেন। আল্লাহর কাছ থেকে চাইতে হবে, আল্লাহর কাছ থেকে চাইতে হলে যেমন চাইব আল্লাহ তেমন দেবে, না চাইতে কাউকে কিছু দিয়ে দেয়, আবার চাওয়ার মাধ্যমেও আল্লাহ তাআলা মানুষকে অনেক কিছু দিয়ে দেয়। তাহলে আমরা যখন আল্লাহর কাছে চাইব, আল্লাহ তাআলা অবশ্যই দেবে। এ শাবান মাস পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাস পর্যন্ত এনেছে। এই জন্য আমরা এই শাবান মাসের মধ্যে বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, আপনি আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার পিছনে আরেকটি কথা উল্লেখ করেছেন, ওয়া আসআলুহু আইয়ুবাল্লিগানা ইলা সিয়ামি রমাদান, আপনি আমাদেরকে শাবান মাস পর্যন্ত এনেছেন, এখান থেকে রমজান পর্যন্ত পৌঁছায় দেবেন, এবং সেই রমজান যেহেতু শেষ করতে পারি, আপনি আমাদেরকে সুযোগখানি দেবেন। আমরাও প্রতি ওয়াক্তের মধ্যে নামাজের মাধ্যমে, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহর কাছে চাইব, হে আল্লাহ, আপনি আমাদেরকে রমজান শেষ করার মতো সুযোগ দেন।
ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক ও দ্বিতীয়, তার কোনো শরীক নেই। এ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে যদি শরীক করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করছে। আল্লাহর সাথে শিরিক করার কারণে ওই ব্যক্তির কোনো ইবাদত, কোনো দান সদকা, কোনো জিকির আজকার আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না, আল্লাহর সাথে কারোর সাথে তুলনা করব না। ওয়াশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া মাওলানা মুহাম্মদ আবদুহু ওয়া রাসূলুহু, আমি আর সাক্ষ্য প্রদান করছি আমাদের সরদার, আমাদের নবী, আমাদের নেতা, আমাদের মহান নেতা, কুল কায়নাতের নবী, যার সুপারিশ ছাড়া মানুষ জান্নাতে যাওয়ার সুযোগ হবে না, উনি হলেন আমাদের সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, দুই জাহানের সরদার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা। তিনি আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করবে। আমার উম্মতারা কিভাবে জাহান্নামে থাকবে, জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য আমার রসুল আল্লাহর কাছে সুপারিশ করবে। কোনো ছেলে যখন কষ্টে পড়ে, কোনো ছেলে যখন জেল কাজতে পড়ে, পিতার একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায়, ছেলেকে ওই জেহাল থেকে কীভাবে বাহির করবে। ঠিক তেমনিভাবে আমরা যখন জাহান্নামে চলে যাব, তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করবে, হে আল্লাহ, উনি আমার উম্মত, ওনাকে আপনি জাহান্নামে দিয়ে না, জান্নাতে নিয়ে যান। জান্নাতে যাওয়ার জন্য যদি রসুলের সুপারিশ লাগে, তাহলে আমাদেরকেও রসুলের পোশাক আশাক, রসুলের আদর্শ, রসুলের আচার ব্যবহার, এগুলো আমাদেরকে পালন করতে হবে, লালন করতে হবে, এগুলো আমাদেরকে ধারণ করতে হবে। এগুলো যদি আমরা ধারণ না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব আমাদের সুপারিশ করবে না। রসুল যেভাবে চলেছে, রসুল যেভাবে মানুষের সাথে কথা বলেছে, রসুল কোনোদিন মিথ্যা কথা বলে নাই, রসুল কারোর সাথে দুশ্মনী করে নাই, রসুল কাউকে হিংসা করে নাই। রসুল যদি এই কাজগুলো করত, তাহলে আমরাও পৃথিবীর মধ্যে এসে এই কাজগুলো করতাম। তাহলে যার ভিতরে এই কাজগুলো থাকবে, সেই ব্যক্তি রসুলের সুপারিশ পাবে না। কেউ যদি আমরা কোনো ব্যক্তিকে যদি মিথ্যা অপবাদ দিই, কোনো ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিলাম, ওই ব্যক্তি ওই কাজের সাথে জড়িত না, কিন্তু আমার অপবাদটা আসমানের উপর ঝুলন্ত অবস্থায় থাকবে। তখন যেহেতু ওই ব্যক্তি কাজটা করে নাই, আমি ওই ব্যক্তিকে একটা মিথ্যা অপবাদ দিলাম, দেওয়ার কারণে অপবাদটা আমার উপর এসে পড়বে, আমার পরিবারের উপর পড়বে, আমার ছেলে মেয়েদের উপর পড়বে, আমার সংসারে অশান্তি সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা নিজের চোখে না দেখে, নিজের কানে না শুনিয়ে, অন্যের কথা নিয়ে কাউকে আমরা দুঃখবাজি কথা বলবো না। একজনের কথা আরেকজনকে দিয়ে সমাজে উশৃঙ্খল ঝগড়া বিবাদ সৃষ্টি করব না। আমাদের জন্য এত কষ্ট করেছে ইসলামটা আনার জন্য, মানুষকে ইসলামটা বোঝানোর জন্য। এই জন্য যে ব্যক্তি সমাজের মধ্যে উশৃঙ্খল সৃষ্টি করবে, ফাসাদ সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করে দেবে, তাদের এই মিথ্যা অপবাদ, এই জিনিসগুলো তাদের সংসারে, তাদের পরিবারে ওই ব্যক্তির উপর পড়ে, তার শান্তি জিনিসটা অশান্তি পরিণত হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মুখ হেফাজত করার জন্য তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ করেন, মাশারাল হাদিরিন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া রিদওয়ান, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তারা সন্তুষ্টি হয়ে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে সফলতার মুখ দেখতে পারবে। কোনো কিছু যদি পেতে হয়, যার কাছ থেকে পাওয়ার আশা, তার কাছ থেকে চাইতে হবে। না চাইতে কিছু দেওয়া যায় না, কিছু পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন আপনি চাইবেন, সাথে সাথে দিয়ে দেয়। আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই, কোনো কিছুর সংকট নাই। সমস্ত কিছুর ক্ষমতার মালিক, দেওয়ার মালিক, নেওয়ার মালিক, জানার মালিক, শোনার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা পৃথিবীর মধ্যে কি বলতেছি, দুনিয়ার মধ্যে কি বলতেছি, অন্ধকার জগতে যারা আছে তারা শুনতেছে না। কিন্তু আমরা যদি খারাপ কাজ করি, এটার ফাফের
বোঝা তাদের উপর যাবে, এটার পাপের বোঝা তাদের উপর যাবে। মনে করেন এখানে ফ্যান চলতেছে, সুইচ বন্ধ করে দিলে আমাদের ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, এটার সাথে কানেকশন আছে তার কারণে। ঠিক তেমনিভাবে যে পিতামাতা আমাদেরকে পৃথিবীর মধ্যে রেখে গেছে তাদের সাথে আমাদের সাথে কানেকশন আছে। তারা আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর মধ্যে রেখে গেছে, তাদের সাথে আমাদের সাথে কানেকশন আছে। আমরা যখন পাপ করব পাপের ভাগীদার তারা হবে, আমরা যখন ভালো কাজ করব ভালো কাজের ভাগীদারও তারা হবে। আমরা যদি পাপ করি তাদের কবর আযাব বৃদ্ধি পাবে, আমরা যদি ভালো কাজ করি তাহলে তাদের কবর আযাব হালকা হবে। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা মুখী করার মতো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। কাল কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ যখন উঠবে তখন যারা জান্নাতে যাবে ওরা বেহেশতে দেখে মানুষ আফসোস করবে, এত বড় জান্নাত আল্লাহ তাআলা কোথায় পেয়েছে, কীভাবে বানিয়েছেন? আসমান এবং জমিনের সমান পরিমাণ একটি জান্নাতের রুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত বড় জান্নাত আমাদের জন্য রেখেছে যদি ভালো কাজ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতে যাওয়ার মতো সুযোগ দান করুক। সবাই বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের কেমন পরিবেশে বাস করাবেন, এমন একটি জায়গার মধ্যে রাখবেন যেটা পৃথিবীর মধ্যে কল্পনা করাও সম্ভব না। তাজরি মিন তাহতিহাল আনহার ফিহা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান। যার কিনার দিয়ে বিভিন্ন প্রকার নহরসমূহ প্রবাহিত হবে, যার প্রতিটি জিনিস জোড়া জোড়া থাকবে। জান্নাতের মধ্যে প্রতিটি জিনিস জোড়া জোড়া থাকবে। মনে করেন দুইটা ফল থাকবে, একটা কাঁচা একটা পাকনা, একটা কাঁচা একটা পাকনা। আপনার যেটা মন চাই চিড়ি খাবো এই সুযোগটা থাকবে না, এই সুযোগ আপনার হবে না। আপনি শুধু মনে মনে কল্পনা করবেন যে এ ফলটা খেতে পারতাম, সাথে হাতের সামনে চলে আসছে। জান্নাত আমাদের জন্য এত সুন্দর, এত নিয়ামত, এত বরকত। আমাদের যদি পৃথিবীর মধ্যে একটা ফল খেতে মন চায় গাছে উঠতে হয়, গাছে উঠতে না পারলেও কোনো একটা গাছ দিয়ে লাড়া দিয়ে পারতে হয়, যে কোনো পর্যায়ে পারতে হয়, অর্থাৎ আমাদেরকে কষ্ট করতে হচ্ছে। কিন্তু জান্নাতের মধ্যে আমাদের কোনো কষ্ট হবে না, শুধু মনে কল্পনা করবো যে এটা খেতে পারতাম, সাথে সাথে প্লেট নিয়ে চলে আসছে। এগুলো কাদের জন্য? মুসলমানদের জন্য, যারা আল্লাহকে বিশ্বাস করবে, রাসূলের কথা মেনে চলবে, আল্লাহর কথা মেনে চলবে, তাদের জন্য। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন উইদ্দাত লিল মুত্তাকিন। এই সমস্ত জিনিস হচ্ছে মুত্তাকিদের জন্য। কারা মুত্তাকি? যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহকে মেনে চলবে, আল্লাহ রসুলের কথা বুকে ধারণ করবে, নিজের বাস্তবতার সাথে মেনে চলবে, তারা হচ্ছে মুত্তাকি। এখন আমাদের কাছে রসুলের আদর্শ নাই, রসুলের চলাফেরা, রসুলের কথাবার্তা, সর্বোপরি রসুল যেটা করে গেছে, আমাদেরকে যেটা করার জন্য বলেছে, সেটা আমাদের শরীরের সাথে, আমাদের জীবনের সাথে, বাস্তবতার সাথে মিল নাই। তার কারণে আমরা প্রতিটা মুহূর্তে ধাক্কায় কাটছি, ধাক্কা খাওয়ার পর আমরা পাক্কা হচ্ছি না। আমরা কথায় একটা প্রবাদ বলি, ধাক্কা খাওয়ার পরে পাক্কা হই, কিন্তু আমরা ধাক্কা খাওয়ার পরও পাক্কা হচ্ছি না। যখন বিপদে পড়ি তখন আল্লাহর কাছে উপর দিকে তাকে কান্নাকাটি করি, চোখের পানি ফেলি। হাতের মধ্যে যখন কয়েকটা টাকা থাকে তখন আল্লাহর কথা বলে যাই, আখিরাতের কথা বলে যাই, দুনিয়াদারি নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থেকে আল্লাহর কথা মানার জন্য আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলে আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাররাই ওয়াদ দাররাই বিসামাহাতিন নাফসি ওয়া তিবিয়াবিন জানাবি। মহান আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এমন কিছু জিনিস সৃষ্টি করেছেন যারা সুখে দুঃখে পৃথিবীর মধ্যে কেউ কারো থাকবে না, কেউ কারো কষ্টের ভাগ নেবে না, সুখের ভাগ নেবে না। পৃথিবীর মধ্যে চিন্তা করবেন, আপনার কাছে যখন টাকা থাকবে আপনার বন্ধুত্বের কোনো অভাব থাকবে না। আপনার কাছে যখন টাকা পয়সা নাই তখন আপনার কাছ থেকে সমস্ত বন্ধু, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই আস্তে আস্তে আপনার থেকে দূর কেটে পাশ কেটে চলে যাবে। এটাই পৃথিবীর নিয়ম। কোম্পানির চাকরি করবেন, কোনো একটা ব্যবসা বাণিজ্য করবেন, আপনি যদি ব্যবসা করতে গিয়ে কাস্টমারকে খুশি রাখতে পারেন, আপনার দোকানের কাস্টমার বৃদ্ধি হয়, বেড়ে যায়। আপনি যখন কোনো কোম্পানির চাকরি করবেন, মালিককে যদি খুশি করতে পারেন, আপনি যতই দোষ করেন না কেন সমস্ত কিছু মাপ হয়ে যায়।
ঠিক তেমনিভাবে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি, আল্লাহকে যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের যত পাপ করব আল্লাহ তাআলা, আল্লাহকে খুশি করার কারণে আমাদের সমস্ত পাপ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা সময়ে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব। যতটুকু আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন, মেধা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এই সময়গুলো, শক্তিগুলো, মেধাগুলো আল্লাহ তাআলার রাস্তায় কাটানোর জন্য আমরা চেষ্টা করব। ওয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আইনান, ওই সব দিবসকে তোমরা ভয় করো যেই দিন কেউ কারো হবে না, মানুষের চোখ উল্টে যাবে, মানুষের মন উল্টে যাবে, মানুষ উল্টে যাবে। এখন আমরা যে চোখে দেখতেছি, কিয়ামতের দিন আমরা চোখে দেখবেন আমাদের চোখগুলো উল্টে যাবে। এখন যে আমাদের মন, যে আমরা দেখতেছি না মন কীরকম আছে, কিন্তু মন উল্টে যাবে। এখন সামান্য যে আমরা আসমানের যে সূর্য দিছে আল্লাহ তাআলা, যে সূর্যটি আমাদেরকে হিসাব নিকাশ করার জন্য, বছর চিনার জন্য, মাস চিনার জন্য দিছে, এই সূর্যটি কাল কিয়ামতের ময়দানে আমাদের একদম কাছে চলে আসবে, আমাদের কাছে চলে আসবে। এখন আমরা কাপড় খুলে ফেলতেছি গরমের কারণে, শীতের সময় আমরা কাপড় পরতেছি, অনেক সময় গরম লাগতেছে, তারপরে আমরা নিজের পর্দাকে ঢেকে রাখার জন্য কাপড় পরতেছি। কিন্তু কাল কিয়ামতের ময়দানের মধ্যে কেউ কাপড় নিয়ে উঠতে পারবে না। আমরা দুনিয়ার মধ্যে এত কাপড় কিনতেছি, এত পোশাক কিনতেছি, কিন্তু সেই কাপড় আমরা কবরে নিতে পারতেছি না। কবরে নিয়ে যাই কয়টি কাপড়? পুরুষের জন্য 3টি, মহিলার জন্য 5টি। মহিলার জন্য কয়টি? 5টি, পুরুষের জন্য 3টি। কিন্তু যে 3 টুকরা কাপড় আমরা কবরে নিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানের মধ্যে 3 টুকরা কাপড়ও থাকবে না।